অঙ্কটা সবাই বলো, আমি লিখে ফেলি। 1 মাইনাস m প্লাস n, তার উপরে কি আছে, তার হোল স্কোয়ার। এর আগে যখন তোমাদেরকে আমি শিখিয়েছিলাম, ভাই এর আগে যেটা আমি শিখিয়েছিলাম বেশ কয়েকটি ফর্মুলা, 3টি ফর্মুলাতে পুরো অঙ্কটাই শেষ হয়ে যাবে বলেছিলাম। একটা হচ্ছে a প্লাস b তার হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার। আরেকটি ফর্মুলা ছিল a মাইনাস b তার হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। আরেকটি ফর্মুলা ছিল a প্লাস b, আর একটা হচ্ছে যেটা বলছিলাম, এই 3টি ফর্মুলাতেই আমাদের পুরো অধ্যায়টা কী হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ লেসনে যতগুলো অঙ্ক আছে সবগুলো আমাদের কমপ্লিট হয়ে যাবে, তাই তো? এখন এই যে অঙ্কটা, এই অঙ্কটা কোন ফর্মুলাতে অ্যাপ্লাই হবে সেটাই আমাদের দেখার বিষয়। যদি আমরা এই জায়গাটা একটু ভালোভাবে দেখি তাহলে কিন্তু এটাতে অ্যাপ্লাই হবে। এবার তো আমি যদি প্রশ্ন করি বলে কেন, তখন বলবো স্যার এটা বুঝতে পারছি না। কারণ এটাকে যদি আমি বি ধরি, এটাকে যদি আমি বি ধরি তাহলে এটা হচ্ছে বি এর মাথায় স্কোয়ার, তাহলে এরও মাথায় আছে স্কোয়ার, তাহলে এটাকে আমি বি ধরতে পারি। কিন্তু এখানে যদি আমি এ ধরি, একটাকে যদি আমি এ ধরি, একটাকে যদি আমি এ ধরি, কিন্তু তার মাথায় তো স্কোয়ার নেই, কিন্তু এর মাথায় আছে কি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাতে অ্যাপ্লাই করার জন্য শুধুমাত্র যদি একের মাথায় একটা আমি স্কোয়ার দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাতে অ্যাপ্লাই হয়ে গেল। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এর মাথায় যদি একের মাথায় যদি একটা স্কোয়ার দিয়ে দিই, কিছু অন্যায় হবে? কিছু অন্যায় হবে? ভুল হবে? আমি যদি বলি কেন ভাই ভুল হবে না? কারণ একের মাথায় যদি আমি একটা স্কোয়ার দিয়ে দিই তাহলে একগুলোকে দুবার গুণ করতে গেলে আমি একই পাবো, এক একে এক। তাহলে মানে একের মাথায় যদি একটা স্কোয়ার দিই কিছু অন্যায় হবে না। যদি একের মাথায় আমি যদি 3 দিই তাহলে কিছু কি অন্যায় হবে? হবে না। কেন হবে না? একগুলো কতবার ভাই? 3বার। একবার, দুবার, 3বার। তাহলে এক একে এক, এক একে এক, কত পেলাম? 1 পেলাম। একের মাথায় যদি আমি 100 দিই, একের মাথায় যদি আমি 100 দিই তাহলে কিছু কি অন্যায় হবে? কেন হবে না বলো তো? একগুলোকে যদি 100 বার গুণ করি তাহলে আমরা একই পাবো। একগুলোকে যদি আমরা একের মাথায় যদি উপরে 1000 দিই, 1 কোটি দিই, 2000 কোটি দিই, তারপরেও আমাদের উত্তরটা কত আসবে? একই আসবে। তাহলে আমি যদি উপরে একটা স্কোয়ার দিই তাহলে কিছু অন্যায় হবে না। তো সেটাই আমরা করব, যাতে অন্যায় না হয় সেরকমভাবে আমাদেরকে দেখে নিতে হবে। তাহলে একের মাথায় একটা কী দিয়ে দেবো? স্কোয়ার। এটা যা আছে তাই বসিয়ে দেবো। কী আছে? এম প্লাস আছে কি এন, তার উপরে আছে কি স্কোয়ার। এই পর্যন্ত কি বুঝা গেছে সবার? সত্যি সত্যি বলছো না মিথ্যা মিথ্যা বলছো? কারোর ডাউট থাকতে গেলে অবশ্যই ডাউট কিন্তু ক্লিয়ার করে নেবা। সবার একদম অধিকার রয়েছে ডাউট ক্লিয়ার করে নেওয়ার। কেউ ডাউট না ক্লিয়ার করে বাড়ি যাবে না। প্রত্যেকে ডাউট ক্লিয়ার করবে তারপর বাড়ি যাবে। চলো দেখি এবার আমরা কিন্তু করতে পারি, এটাকে কি ধরতে পারি? এ ধরতে পারি, আর এটাকে কি ধরতে পারি? বি। কেননা এর মাথায় কি আছে? স্কোয়ার, আর এরও মাথায় আছে স্কোয়ার। তাহলে একের জায়গায় কে বসে আছে? এ। মানে যেখানে এ আছে সেখানে কে বসে আছে? 1 বসে আছে। আচ্ছা, এখানে মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, এখানে বি আছে, কিন্তু বি এর জায়গায় বি এর জায়গাটা চেঞ্জ করেছে। বি এর জায়গাটাতে বসেছে এম প্লাস এন, তার উপর হোল স্কোয়ার। যেমন তোমরা ফুটবল যেমন ম্যাচ খেলতে দেখতে গিয়েছিলে, তোমরা দেখে হয়তো বুঝতে পেরেছিলে যে ম্যান পরিবর্তন করে, ম্যান পরিবর্তন করে না, যে আমার পরিবর্তে সে নামবে, তাহলে তার খেলতে পারে না? পারে না। তাহলে ওই খেলছে, জাস্ট কি করছে? ম্যান পরিবর্তন। মানে ব্যাপারটা এরকম, আখতারুলের জায়গায় মেহেদি, তাই তো? মেহবুব। তাহলে মেহবুব কী করলো? তার হয়ে কি করলো? মাঠে খেলছে। তাহলে একই রকম যেখানে বি আছে সে বি না থেকে কে আছে? এম প্লাস এন। মানে এই ব্যক্তিটা প্রথমে মাঠে খেলছিল,
কিছু অসুস্থতার কারণে বা খেলতে ভালো পারছে না, তার জন্য কি করলো, তার পরিবর্তে কাকে নিয়ে আসা হলো, এম প্লাস কাকে, এনকে। তাহলে সেটাই আমরা করব। তাহলে যেখানে যেখানে আমাদের এ আছে সেখানে এ বসবে না, এর জায়গায় কে বসে আছে, 1 বসে আছে, 1 বসাবো। এবার এখানে প্লাস আছে, আমি প্লাস বসালাম। তারপরে এখানে বি, কিন্তু বি এর জায়গাতে কে আছে, কে বসে আছে, এম প্লাস এন। তাহলে এই বসিয়ে দিলাম, এম প্লাস হচ্ছে কত, এন। আশা করি এই পর্যন্ত প্রত্যেকে বুঝতে পেরেছ। এই পর্যন্ত কি প্রত্যেকে বুঝতে পেরেছ? আচ্ছা, এই জায়গাটা কিন্তু আমাদের কমপ্লিট হলো, তাই না? কিন্তু এরপরে তো আর একটা জায়গা আছে, সে আর একটা জায়গা আমরা লিখে ফেলি, ব্র্যাকেট আছে। এবার বলো তো এ মানে কি, এ মানে হচ্ছে কত, 1, তার জন্য বসাবো কি, 1 বসালাম। এবার এখানে কি আছে বলো তো, মাইনাস, তার জন্য আমরা মাইনাস বসাবো। এবার বলো দেখি বি, তাহলে এখানে বি বলতে কি আছে, এম প্লাস হচ্ছে কি এন। তাহলে আমি বসিয়ে দেবো এম প্লাস হচ্ছে কত, এন বসালাম। কিন্তু এই পর্যন্ত যদি করো না তাহলে কিন্তু বিষয়টা ভুল হয়ে যাবে। কেন ভুল হয়ে যাবে জানো? কেন ভুল হবে বলি, যেহেতু এখানে আমাদের মাইনাস আছে তার জন্য মিডিলে একটা আমি কি দিতে হবে, আমাকে ব্র্যাকেট দিতে হবে। দুটো তো ফার্স্ট ব্র্যাকেট হয় না, তার জন্য আমরা একটা কী দেবো, সেকেন্ড ব্র্যাকেট দেবো। কথাটা ভালো করে বুঝবে, কথা কিন্তু সারা জীবন ভুলবে না। অনেক স্টুডেন্ট, বড় বড় স্টুডেন্ট কী করে ভুল করে বসে এই জায়গাটাতে। যেহেতু এখানে মাইনাস আছে তার জন্য আমাকে একটা কী দিতে হবে, ব্র্যাকেট দিতে হবে। যদি যেমন এখানে আমাদের মাইনাস ছিল না, কি ছিল, প্লাস ছিল। আচ্ছা, আমি এখানেও দিচ্ছি ব্র্যাকেট, আমি এখানে ব্র্যাকেট দিয়ে দিলাম, ঠিক আছে। আর এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। কিন্তু এই জায়গাটা যদি আমি না দিতাম তাহলে কোনো কিছু হতো না, চিহ্নের পরিবর্তন হতো না। কিন্তু এখানে চিহ্নের পরিবর্তন হবে, মানে সাইনের চেঞ্জ হবে। এই যে আমাদের সাইনগুলো দেখছে না, প্লাস মাইনাস, এগুলো পরিবর্তন হবে। আমি দেখাচ্ছি বিষয়টা একটা একটা করে। এখানে 1 আছে, একটা বসে গেল। এবার এই যে প্লাস আর এম এর সামনে কিছু না, মানে প্লাস, প্লাসে সর্বদা হয়ে যায় প্লাস। তাহলে এম আছে, আমি এমটাকে বসিয়ে দিলাম। এই প্লাস আর এই প্লাস কী যেন হয়ে যায়, প্লাসই হয়। এটা কিন্তু তোমরা জানো, এটা সবাই জানো তো, একবার রিভাইজ করে নি, জানা জিনিস। তাহলে প্লাসে কী হয়, সবাই বলবে প্লাস। মাইনাসে কী হয়, মাইনাস। তারপরে বলে প্লাসে মাইনাসে কী হবে, মাইনাস। আবারও বলে প্লাসে মাইনাসে কী হবে, মাইনাস। এটা তোমরা প্রত্যেকে জানো। একটা গোপনীয় কথা বলেছিলাম, যদি একই একই হয় তাহলে হবে প্লাস, আলাদা আলাদা হতে গেলে মাইনাস। যেমন ছেলে আর ছেলে, তাহলে আমি কি বলবো, প্লাস। আমি যদি বলি কেন, এদিকেও ছেলে এদিকেও ছেলে। আচ্ছা, এদিকে জলের জার এদিকেও জলের জার, তাহলে কি হবে, প্লাস। একই একই হলে প্লাস, আলাদা আলাদা হতে গেলে মাইনাস। তাহলে এখানে প্লাস, এখানে প্লাস, তাহলে প্লাসে হয়ে গেল প্লাস। তাহলে দেখো ঘুরে ফিরে ওটাই পেলাম, তাই তো। কিন্তু এটা পাবা না, এই প্লাসটা হয়ে যাবে মাইনাস। যদি আমি ব্র্যাকেটটা না দিতাম তাহলে কিন্তু তুমি প্লাসই রেখে দিতে, আর যেমনই রেখে দেবে তেমনই কি করবে, কেটে দেবে। তাই খুব সতর্ক সহকারে করতে হবে। এবার এখানে আমি ব্র্যাকেট দিয়ে দিলাম, 1 আছে, 1 বসাব। এই মাইনাস, এম এর সামনে কিছুই নেই, মানে রয়েছে একজন, সেটা হচ্ছে প্লাস। তাহলে মাইনাসে প্লাসে হয়ে যাবে মাইনাস। এম আছে, আমি এমটাকে বসিয়ে দিলাম, বসালাম। এবার এই মাইনাস আর এই প্লাস, মাইনাসে প্লাসে কি হবে, মাইনাস। তাহলে কি বসে গেল, এন বসে গেল। এই হয়ে গেল আমাদের এন। এই পর্যন্তই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার প্রত্যেকে অ্যান্সারটাকে মিলিয়ে নাও। তাহলে চলো শুরু করি। এই অঙ্কটাকে একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবা, এই 3টে ফর্মুলার মধ্যে একটা ফর্মুলাতে অ্যাপ্লাই হবে। বলো দেখি কোনটাতে? একদম ঠিক ধরেছে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। আমি যদি বলি কেন, তখন তোমরা বলবে যে স্যার এটা হচ্ছে কি পুরোটা এ। এই যে আপনি পুরোটা হাইলাইট করলেন, পুরো বক্সের ভিতরে অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে পুরোটা যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি এ, এটা হচ্ছে কি এ। আর এই পুরো বক্সের ভিতরে যেটা আছে এটা হচ্ছে কি বলতো, তাহলে এটা হয়ে গেল আমাদের এ, আর এটা পুরোটা হয়ে গেল কি বলতো, বি। আমি যদি বলি কেন, কারণ এর মাথায় আছে স্কোয়ার আর এর ভিতরের মাথায় আছে কি স্কোয়ার, ঠিক। এখানে আছে কি মাইনাস, এখানেও আছে মাইনাস। আবার এখানে দেখতে পাচ্ছ বি, তাহলে বি এর মাথায় আছে স্কোয়ার, কিন্তু এর ব্র্যাকেটের ভিতরের মাথায় আছে কি স্কোয়ার। যদি এখানে ব্র্যাকেটটা না থাকতো না, ধরো সাপোজ ব্র্যাকেটটা যিনি মহান ব্যক্তি কোশ্চেনটা করেছেন ওই মহান ব্যক্তিটা কিন্তু ব্র্যাকেট দেয়নি, তাহলে কিন্তু তুমি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলাতে ফেলতে পারতে না। বলো কেন? কারণ স্কয়ারটা শুধুমাত্র সি এর মাথায় আছে, আর যেমনই আমি একটা ব্র্যাকেট দিয়ে দিলাম কিন্তু সবারই মাথার উপর চলে গেল। বুঝে গেছে বিষয়টা? তার জন্য যিনি কোশ্চেন করেছেন খুব
ভালো ছেলে, তোমাদেরকে অতটা খাটায়নি, সহজভাবেই করিয়েছেন। তিনি কি করেছেন, এটাকে আমরা কি ধরবো এ, আর এটাকে কি ধরবো বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাতে আমরা ফেলে দেবো। যেখানে এ আছে সেখানে কি বসবে 2a মাইনাস বি মাইনাস সি, যেখানে বি আছে সেখানে কি বসবে a মাইনাস 2b মাইনাস হচ্ছে সি। তোমরা বলো আমি লিখি, কি আছে মেরি ভাই এ আছে, তাহলে এ জায়গায় কি আছে 2a মাইনাস বি মাইনাস হচ্ছে সি, ঠিক আছে। এবার এখানে কি দেখতে পাচ্ছ প্লাস, এই যে প্লাস দেওয়ার পরে যেহেতু প্লাস আছে আমাকে ব্র্যাকেট দিলে হবে আবার না দিলেও হবে। তো তোমাদের আমি সুবিধার জন্য আমি দিয়ে দিচ্ছি, আমি দেখিয়ে দিচ্ছি একটা একটা করে আমি দেখাচ্ছি, পরেরগুলো তো আমি আর দেখাবো না, স্কিপ করবো। এখানে বি আছে, তাহলে এখানে বি এর জায়গায় কি আছে এ মাইনাস হচ্ছে কি 2b মাইনাস হচ্ছে কি সি। তাহলে এখানে একটা আমরা কি দেবো সেকেন্ড ব্র্যাকেট দেবো, একদম ঠিক ধরেছো, কি দেবো সেকেন্ড ব্র্যাকেট দেবো, হয়ে গেল। তাহলে আমাদের এই ঘরটা কিন্তু হয়ে গেল। নেক্সট এ ঘর, এ বলতে কি এ বলতে হচ্ছে কি 2a মাইনাস বি মাইনাস সি, তাহলে এই বসিয়ে দিলাম 2a মাইনাস বলো বি মাইনাস কি আছে সি, ঠিক আছে। এটা কি দরকার আছে নাকি এই সমস্ত জিনিস, এটা দরকার নেই। তো এটাকে আমি মিটিয়েও দিলাম, ঠিক আছে। তাহলে এটাকে আমি মিটিয়ে দিলাম। আচ্ছা জি, এবার এটা তো আমাদের সূত্র তাই না, এই সূত্রটাকে আমি বক্স করে ঘিরে দিলাম, সূত্রটা শেষ পর্যন্ত আমাদের থাকবে। আচ্ছা তাহলে আমাদের কোনটা হয়েছিল, এটা হয়েছিল। এবার কি বসবে মাইনাস, এবার বলো বি, বি মানে কি এ মাইনাস 2b মাইনাস সি, এ মাইনাস 2b মাইনাস হচ্ছে কি সি। তাহলে এখানে একটা আমরা কি দিয়ে দেবো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো, তাই তো। আচ্ছা এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছ? আচ্ছা এবার চলো আমরা ব্র্যাকেটগুলো উঠিয়ে দেবো, মানে এটা যা আছে তাই বসবে, ঠিক আছে। তাহলে কি আছে বলো দেখি 2a মাইনাস বি মাইনাস সি বসে গেল। এখানে প্লাস এর সামনে কিছু না মানে প্লাস, প্লাসে প্লাসে সর্বদা প্লাসই হয়, তাহলে এই বসে গেল প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 2b বসে গেল। এই প্লাস আর এ মাইনাস মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে আমাদের কি বসবে মাইনাস, তাহলে কি বসে গেল সি বসে গেল। দেখো তো চিহ্ন কি পরিবর্তন হয়েছে, হয়নি, যেটা আমি আগে বলেছি প্লাসের ক্ষেত্রে পরিবর্তন হয়নি কিন্তু মাইনাসের ক্ষেত্রে পরিবর্তন হবে। চলো দেখি কোথায় পরিবর্তন হয়। এটা যা আছে তাই বসাবে, এখানে ভাই টানাটানি করার কিছু নেই। আমি যদি বলি কেন স্যার, এখানে কিছু নেই মানে এক রয়েছে বা প্লাস রয়েছে, হ্যাঁ তাহলে একও আছে প্লাসও আছে, তাহলে প্লাসের সাথে কী হবে প্লাসে প্লাসে কী করলে প্লাসই হবে, তাহলে প্লাস 2a। এখানে কিছু নেই মানে প্লাস, তাহলে এই প্লাস এই মাইনাস, প্লাসে মাইনাসে কী হবে মাইনাস বি বসে গেল। এই প্লাস আর এই মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তা ওই তো এলো। এত কথা স্যার কী বলার দরকার ছিল, আপনি বলেন যা আছে তাই বসে যাবে, ঠিক তো বসে গেল। এবার এখানে আছে মাইনাস, এবার দেখো সাইন চেঞ্জ হবে, চিহ্ন পড়বে, দেখো মাইনাস আছে মাইনাস, মাইনাস মাইনাস থাকবে না, দেখো চেঞ্জ হয়ে যাবে। এখানে মাইনাস আর এর সামনে কিছু নেবে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে কী হয় মাইনাস, তাহলে এ আছে এটাকে বসিয়ে দাও। এবার এই মাইনাস, এই 2b সামনে কী আছে মাইনাস, এই মাইনাস চেঞ্জ হয়ে যায় প্লাস, মাইনাসে মাইনাসে কী হয়ে যায় না হয়ে যায় প্লাস, যেটা আমি বলেছিলাম একই হলে প্লাস হয়ে যায়। আবার সি এর সামনে দেখতে পাচ্ছ মাইনাস, রাইট, এ মাইনাস, তাহলে এই মাইনাসে কী হয়ে যাবে প্লাস। আচ্ছা 2bটা কে বসাবে ভাই, 2bটা বসাই, মাইনাসে মাইনাসে যেন হয়ে যায় প্লাস, তাহলে হয়ে গেল কি বলো তো সি। দেখো তো চিহ্নের পরিবর্তন কি হলো, যেটা আমি আগেও বললাম চিহ্নের পরিবর্তন কখন পসিবল হবে, যদি মাইনাস থাকে তাহলে কিন্তু আমাদের সম্ভব হবে, আর যদি মাইনাস না থাকে তাহলে হবে না। এবার আমরা যেটা করব, সমজাতীয় যদি রাশি হয় তাহলে আমরা যোগ করতে পারবো। আমি যদি বলি ছেলেগুলো একদিকে যাও মেয়েগুলো একদিকে যাও, তাহলে ছেলেগুলো একটা লাইন ধরবা মেয়েগুলো একটা লাইন ধরবা। আমি যদি বলি আমগুলোকে একটা কিছু কাজ করো একটা বস্তা ঢুকিয়ে দাও, আর লেচুগুলোকে এক বস্তা ঢুকিয়ে দাও, তো আম আর লেচুগুলোকে তো আলাদা আলাদা করবে নাকি, না কী করবো আম লেচুকে এক বস্তা ঢুকিয়ে দেবা, বাবা আম লেচু চিনো তো, তাহলে এখানে আম লেচু যেহেতু চিনো তার মানে এটাও চিনতে পারবা। এখানে যে এ আছে আর কোথায় আছে, সবাই হাত দিয়ে দেখো কোথায় আছে, এখানে আর কোথায় আছে, এটা 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 এটা, তাহলে এখানে এ আছে এখানেও এ আছে, তাহলে সমজাতীয় রাশি হয়েছে, তাহলে যোগ করা পসিবল হবে, সম্ভব হবে। চলো দেখি কিভাবে যোগ করব। 2a সামনে কিছু না মানে প্লাস, আর এ সামনে দেখতে পাচ্ছি আমাদের কি প্লাস, ঠিক, তাহলে এই প্লাসে প্লাসে সর্বদা হয় প্লাস, যেটা আমি আগেও বলেছি প্লাসে প্লাসে কি হয় প্লাস হয়, কেন বলো তো একই হলে প্লাসই হয়। প্লাস কথার অর্থ হচ্ছে যোগ করা, প্লাস কথার অর্থ হচ্ছে যোগ করা, কথা বলবা কিন্তু প্লাস কথার অর্থ হচ্ছে যোগ করা, স্যার যোগ করতে বলছে, তাহলে দুটা এ আর একটা এ স্যার যোগ করে দেন, তাহলে কয়টা এ হয় তিনটা এ, মাসালাম তিনটা এ। তাহলে এগুলো কিন্তু আমি যোগ করে ফেলেছি, মানে এগুলোকে এক বস্তা ঢুকিয়ে দিয়েছি,
এবার এখানে বি আছে, বি গুলো কি আর আছে? তাহলে সেটাকে আমরা এক বস্তায় ঢুকাবো। তাহলে এখানে আছে বি এর সামনে মাইনাস, ভালো করে যোগ্য দেখবে, বি এর সামনে মাইনাস এ ভিবি, তাহলে এর সামনে মাইনাস, তাহলে এই বাবাধন মাইনাস, এই বাবাধন মাইনাস, মাইনাসে মাইনাসে কি যেন হয় প্লাস, তার মানে যোগ করতে বলছে না বিয়োগ? যোগ করতে বলছে। তাহলে দুটা বি আর একটা বিকে যোগ করে দাও, কয়টা বি হয়? তিনটা বি হয়। তাহলে তিনটা বি বসালাম। এবার আমরা দেখবো বড় সংখ্যা কোনটা, বি বড় না টু বি বড়? টু বি বড়। যেটা বড় সংখ্যা তার সামনে যা থাকবে আমি তাই বসাবো, যা থাকবে মানে মাইনাস থাকলে মাইনাস বসাবো, প্লাস থাকলে প্লাস বসাবো। তাহলে বড় সংখ্যা হচ্ছে টু বি, এর সামনে আছে মাইনাস, তার জন্য বসবে মাইনাস। আশা করি এ পর্যন্ত প্রত্যেকে বুঝতে পেরেছো। এখানে দেখতে পাচ্ছি সি, এখানেও সি, তাহলে সমজাতীয় রাশি হয়েছে। বলো যদি ওখানে মাইনাস বি আর মাইনাস টু এর প্লাস বসানো হবে না? না, তোমাকে দেখতে হবে যে বড় সংখ্যা কোনটা, এখানে বি বড় সংখ্যা না টু বি বড় সংখ্যা? টু বি বড় সংখ্যা। যেটা বড় সংখ্যা তার সামনে যদি মাইনাস থাকে তাহলে মাইনাস বসাবো, যদি প্লাস থাকে তাহলে প্লাস বসাবো, যদি যেটা বড় তার সামনে যে সাইন থাকবে সেই সাইনটাকে বসিয়ে দেবো। বুঝতে পেরেছি এবার? ঠিক আছে। এবার এখানে সি আছে, এখানে সি আছে, সমজাতীয় রাশি হয়েছে। তাহলে আমরা দুটো তো দু বস্তা ঢুকিয়ে দিয়েছি, বা সিগুলোকে আর একটা বস্তায় ঢুকাবো। তাহলে এখানে সি, এখানে সি, তাহলে সমজাতীয় রাশি হয়েছে? হয়েছে। দেখো এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, সবাই বলছো তো মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে যোগ করতে বলছে না বিয়োগ? যোগ। তাহলে একটা সি আর একটা সি আমি যোগ করবো, তো কটা সি হলো? দুটা সি, দুটা সি। এবার প্রশ্ন হচ্ছে স্যার কি বসাবো? এখন আমি দেখবো বড় সংখ্যা কোনটা, বলো তো এটা বড় সংখ্যা না এটা বড় সংখ্যা? দুটাই একই, তার মানে দুজনের সামনে মাইনাস আছে, তাহলে মাইনাসই বসে যাবে। কথা কি বুঝতে পারছো? তাহলে আমাদের একটা ঘর কমপ্লিট হয়ে গেল। এবার এটা কিন্তু তোমরা নিজে থেকে বলতে হবে, এবার স্পিডে বলবো, যেটা তোমার কাছে নতুন মনে হবে সেটাকে আমি একটু স্লো বলবো, যেটা তুমি ওটাকে জেনে নিবা তারপর এটা কি করবো স্পিড বাড়াবো। যেমন এখানে আছে এ, আবার আছে এখানে এ, তাহলে সামনে প্লাস, এর সামনে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, বিয়োগ করতে হবে দুটাই থেকে একটাই বিয়োগ করলে কটা হয়? একটাই। বড় সংখ্যার সামনে প্লাস, কোনো সংখ্যা কি এর সামনে আছে? তার মানে এ দেওয়ার প্লাস দেওয়ার দরকার নেই যদি কোনো সংখ্যা না থাকে। এখানে বি আছে, এখানে দেখতে পাচ্ছ বি আছে, এর সামনে আছে কি মাইনাস, এর সামনে দেখতে পাচ্ছ প্লাস, তাহলে মাইনাসে প্লাসে কি হয়? মাইনাস, ইয়ানি বিয়োগ করতে বলছে না যোগ? বিয়োগ। তাহলে দুটা বি থেকে একটা বি বাদ দিয়ে দাও, কটা বি? একটা বি। বড় সংখ্যা কোনটা, টু বি না এ বি? টু বির সামনে কি আছে? তার জন্য কি বসবে? প্লাস। আশা করি বুঝতে পারছো। এবার এখানে আছে কি সি, আচ্ছা, আবার এখানেও সি, তাই না? তাহলে মাইনাস সি আর প্লাস সি আমরা এটা কি করবো? কেটে দিব। আমি যদি বলি স্যার কেন কাটলেন? রাইট, একদম ঠিক বলেছে। তাহলে এর সামনে আছে কি মাইনাস, এর সামনে আছে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে কি হয়? মাইনাস। তাহলে একটা সি থেকে একটা সি বাদ দিতে গেলে কি পাবো? রসগোল্লা, তাই না? তাহলে মানে মাইনাস আর প্লাসটা কি হয়ে গেল? কেটে গেল। তাহলে আমাদের এ প্লাস আমাদের বি থাকলে এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার, আর করা যাবে না। বলে কেন স্যার কী করে বুঝলেন? দেখো এখানে এ আছে, এখানে বি আছে, এখানে কি আছে? সি আছে। আচ্ছা, তারপরে সবগুলো আলাদা আলাদা, তার মানে যোগ বিয়োগ করতে পারছি না। আচ্ছা স্যার কমন নেন, কমনে নেওয়াও যাবে না। এখানে তিন, এখানে তিন, এখানে কি তিন আছে? নাই। এখানে এ আছে, এখানে এ আছে, এখানে এ আছে? নাই। কথা বুঝতে পারছো? তা আলাদা আলাদা হয়ে গেছে, তার জন্য এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অঙ্কটাকে মনোযোগ সহকারে দেখো তো কোন ফর্মুলাতে পড়বে। এটা 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 আচ্ছা, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা পড়বে। কথা তো ঠিকই। এবার তুমি কোনটা বলতে চাইছো, এটা না এটা না এটা? কোনটা জি? এ মাইনাস বি তার হোল স্কয়ার, এটা তাহিরা বলতে, তাহিরা একটা গুড পয়েন্ট বলছে স্যার এখানে পেছনে একটা প্লাস আছে কিন্তু এর সামনে কি আছে? মাইনাস। এক নাম্বার পয়েন্ট। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে এখানে থ্রির মাথা যদি স্কয়ার থাকতো তাহলে দুজনকে স্কয়ার এটাকে বেসটাকে রেখে পাওয়ারটা কোথায় দিতাম? ব্র্যাকেটে বাইরে, কিন্তু থ্রির মাথায় কি স্কয়ার আছে? তাহলে এটা তো সম্ভব নয়। চলো দেখাচ্ছি। এই অঙ্কটাতে একটু উপস্থিত বুদ্ধি লাগবে। চলো সবাই তাকাবা, কিভাবে করবো চলো দেখি।
কিভাবে করবো চলো দেখি। যদি আমি এখানে একটা ভালো করে সবাই তাকাবা, এক্স এর মাথায় স্কোয়ার আছে, আমি এক্স এর মাথায় স্কোয়ার দিয়ে দিলাম, -2xy আছে বসিয়ে দিলাম, আর এখানে একটা কি করলাম প্লাস, আমি একটা কি করলাম ওয়াই স্কোয়ার আমি দিয়ে দিলাম, দিলাম প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে দিলাম। তারপরে আমি কি করবো মাইনাস হচ্ছে কি 4y স্কোয়ার। এটা স্যার কোথায় পেলেন? এটা যে নেই, একদম ঠিক ধরেছে। তাহলে এখানে প্লাস আছে আর এখানে দেখতে পাচ্ছ মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে সর্বদা কি হয় মাইনাস, তার মানে যোগ করতে বলছে না বিয়োগ, বিয়োগ। তাহলে 4টা ওয়াই স্কোয়ার থেকে একটা ওয়াই স্কোয়ার বাদ দিতে গেলে 3টা ওয়াই স্কোয়ার। বড় সংখ্যা কোনটা? এটা। এর সামনে কি আছে মাইনাস, তার জন্য বসে গেল মাইনাস। এবার প্রশ্ন হচ্ছে স্যার এটা আপনার করে কী লাভ হলো, চলো দেখাচ্ছি। এই জায়গা ঘটুন দেখবা, এই জায়গা ঘটুন, ওটাকে ভুলে যাও, ঠিক আছে? ওটা নিয়ে আমরা দারুণ কাজ হবে, একটু বুদ্ধিমান করে করেছি। অঙ্ক মানে একটু চালাকি আর কি, তোমাদের বুদ্ধির ক্ষমতা বাড়িয়ে দেয়। অঙ্ক এমন একটা সাবজেক্ট যে বুদ্ধির ক্ষমতা বাড়িয়ে দেয়, ভাবনা চিন্তার ক্ষমতা বাড়ায়, ঠিক আছে? তো এই জায়গা করে ভালো করে যদি তুমি দেখো তাহলে কিন্তু আমি এটাতে কনভার্ট করতে পারবো। আমি এটাকে হাইলাইট করে দিচ্ছি, ভালোভাবে দেখো। আমি এটাতে কনভার্ট করব কিভাবে, চলো দেখো। এর মাথায় আছে কি স্কোয়ার, দেখো এরও মাথায় আছে কি বলো তো স্কোয়ার, বসে গেল। এখানে আছে কি বলো তো মাইনাস, এখানে আছে কি বলো তো মাইনাস, এখানে আছে 2, আবার এখানে আছে 2, আবার এখানে আছে a, কিন্তু এর জায়গায় কে ছিল? সবাই বলে এর জায়গায় কে ছিল? এক্স। সবাই উত্তর দিবা। এবার এখানে আছে বি, তাহলে এখানে বি এর জায়গায় কে আছে বলো তো ওয়াই, তাহলে এই হয়ে গেল বি ওয়াই, সরি এখানে হয়ে গেল এ বি, তাই না? এবার এখানে আছে কি প্লাস, তাহলে এখানে বসে গেল প্লাস। এই বি এর মাথায় আছে স্কোয়ার, এই বি এর মাথায় স্কোয়ার, তাহলে কি সেম টু সেম এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মুলা হয়েছে না হয়নি? হয়েছে, কিন্তু জায়গা অদল বদল করে নিয়েছে, জায়গাটা চেঞ্জ করেছে। কি জায়গা? জাস্ট এ এর জায়গায় বসে আছে কি বলতো এক্স, আর বি এর জায়গায় বসে আছে কে? ওয়াই বসে আছে, ওয়াই, ঠিক? তাহলে এটা কিন্তু দেখো আমি কিন্তু এ মাইনাস বিটা হোল স্কোয়ার ফর্মুলা থেকে কনভার্ট করতে পারলাম। তাহলে একটা উপস্থিত বুদ্ধির জন্য একটা বাইরে থেকে আমি এটাকে নিয়ে নিয়েছি। কিন্তু নিলে হবে কি, যদি কেউ লেখে, ধরো সাপোজ লিখেছি আমি ধরো সাপোজ লিখেছি হচ্ছে কি 3 লিখেছি, -3 লিখেছি, ঠিক আছে? মাইনাস আমি 3 লিখেছি, এটাকে কি আবার লেখা যায় না যে +1 -4, এটা কি লেখা যায়? কেন যায় বলো? দেখো প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, মানে বিয়োগ করতে বলছে। 4 থেকে 1 বাদ দিলে কত? 3। বড় সংখ্যার সামনে মাইনাস, তার জন্য মাইনাস। তাহলে এটা কিন্তু আমাদের অঙ্কতে আছে। যিনি কোশ্চেন করেছে হেভি চালাক, যিনি কোশ্চেন করেছে হেভি চালাক। দেখছি যে খুব তো সহজ সহজ অঙ্ক করলা, একটু দাঁড়াও, কোশ্চেনটা কি করছি একটু ঘুরিয়ে দিচ্ছি। তিনি কি করলেন, এই জায়গাটা দিলেন না, এই জায়গাটা না দিয়ে এই জায়গাতে দিয়ে দিলে। যদি এই জায়গাতে দিতাম না তাহলে সরাসরি তুমি বুঝে যেতে যে স্যার এই জায়গাটা একটা কাজ করেন, এ মাইনাস বিটা হোল স্কয়ার ফর্মুলা ফেলে দেন। কিন্তু যিনি কোশ্চেন করেছে হেভি তো চালাক, সবই তার সহজ সহজ দিলে হবে, তোমাদের ভালো লাগবে না। স্যার কি চ্যাপ্টার 7-এর চ্যাপ্টার সবই সহজ দিয়ে দিয়েছে, মধ্যে মধ্যে একটু কঠিন না দিতে গেলে ভালো লাগে না। এরকম আমাদের জীবন হয় না, দেখো না, কখনো কখনো সুখ, কখনো দুঃখ, কখনো আবার ঝড়, কখনো আবার তুফান। ঝড় আর তুফান, তুফান আর ঝড় একই হয়ে গেল। কখনো আবার বৃষ্টি, তো কখনো রোদ, কখনো গ্রীষ্মকাল, তো কখনো শীতকাল। কিন্তু একই যদি শীতকাল কাটে গ্রীষ্মকাল কাটে ভালো লাগবে? বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি আর বৃষ্টি ভালো লাগবে? ভালো লাগবে। তার মানে সহজ অঙ্ক আর সহজ অঙ্ক, সহজ অঙ্ক আর সহজ অঙ্ক ভালো লাগবে? লাগবে না। তো মিডিলে সহজ অঙ্কের পাশাপাশি যদি আমরা একটা কঠিন অঙ্ক করি তাহলে একটু ভালো লাগবে। তার জন্য তিনি করেছেন কি, চালাকি করে কি করেছেন, এই জায়গাটা না দিয়ে কি করেছেন, এই জায়গাটা দিয়েছেন। তাহলে আমরা কি চালাকি করে এই জায়গা থেকে এই জায়গাতে করতে পারি না? আমরা কি করলাম, চালাকি করে এই জায়গাতে চলে এলাম। তার মানে এই জায়গাটা তিনি দিয়েছেন, এই জায়গাতে আমরা কি করলাম, চলে এলাম। এখনো কি বোঝা গেছে সবার? ঠিক আছে, ভেরি গুড। তাহলে এটা কিসের ফর্মুলা বললা? সবাই জোরে বলে, এ মাইনাস বি তার হোল স্কয়ার ফর্মুলা। তাহলে এ বলতে কে ছিল, এক্স, আর এখানে মাইনাস আছে, মাইনাস বসে দাও। আচ্ছা বি মানে কি বলো তো, ওয়াই, তাহলে ওই বসালাম। তার উপরে কি আছে বলো দেখি, স্কোয়ার। সবাই উত্তর দিচ্ছ? তার উপরে একটা কি আছে, স্কয়ার। এক করুন কি বোঝা গেছে? সত্যি সত্যি বলছো তো? বুঝতে না পারলে আমাকে কিন্তু বলতে হবে, ফালতু জিনিসটা রাখবো মিটিয়ে দিই। এটা হচ্ছে তুফান আর ঝড় নাকি? তুফান, তুফান বছরে একাধবার আসে, আর যখনই আসে তখন অঙ্ক শিখে যায়। আচ্ছা সবাই দেখো, তাহলে এবার দেখো এখানে যে এই পর্যন্ত তাহলে আমরা লিখে দিয়েছি। এবার এই জায়গাটা স্যার কি করবেন, দেখো আমি এই জায়গাটা নিয়ে কাজ করব।
দুটোকে সংখ্যা নিয়ে এসেছি, দুটো সংখ্যাকে আমরা কাজ করতে পারবো। কি করে কাজ করবো চলো দেখি। মাইনাস আছে, মাইনাস বসে 4টাকে যদি আমি 4 না লিখে আমি কি এই দেখো কি লিখছেন 4 যদি মানে 4 না লিখে আমি যদি 2 স্কয়ার লিখি কিছু অন্যায় হবে? এর আগে সব দেখাচ্ছিলাম 4গুলোকে ভাঙতে গেলে ভাই 2গুলো আমি দুবার পাবো। গালে হাত দেওয়ার কিছু না, রিল্যাক্সে অঙ্ক, বাচ্চাদের অঙ্ক ভাই, 7-এর অঙ্ক, বাচ্চাদের অঙ্ক, তো টেনশন নেওয়ার কিছু নেই। তোমরা যে গেমটা খেলছো না ফ্রি ফায়ার, এটার থেকে অনেক সহজ, এত সহজ বলেই বুঝতে পারবো না। তো অত কঠিন কঠিন যদি গেম খেলতে পারো তো এটা পারবো না। তো তো গালে গেম খেলে ভাবে এভাবে খেলো না, রিল্যাক্সে খেলো। সত্যি করে বলবা, রিল্যাক্সে মরলাম না হলে মেরে দিলাম। তার মানে কি হলো হবে, না হলে আবার হবে না। তো টেনশন নেওয়ার কি আছে ভাই, রিল্যাক্স, জীবনটাকে রিল্যাক্সের মতন কাটাও। তাহলে 4টাকে আমি ভাঙতে গেলে 2গুলো কবার পাবো? দুবার পাবো। এবার ওয়াইয়ের মাথায় কি আছে? স্কয়ার। আচ্ছা এবার দেখো তো দুজনের মাথায় স্কয়ার চলে এসছে, তাহলে আমরা কি করতে পারি? ব্র্যাকেটের বাইরে। এই তো ভালো শিখে নিয়েছো। তাহলে দুজনের মাথায় স্কয়ার, তাহলে ব্র্যাকেটের কোথায় নিয়ে যাবো? বাইরে। চলো ব্র্যাকেটের বাইরে নিয়ে চলে গেলাম। আবার একটা ফর্মুলা পড়ে গেছে, ধরে ফেলেছে রিটার্ন। ফর্মুলাটা কি পড়ে গেছে তোমরা বলা, জোরে বলা। এটা হচ্ছে এ আর এটা হয়ে গেল কিসের? বি। তাহলে এর মাথায় স্কয়ার, বি এর মাথায় স্কয়ার। তাহলে এর মাথায় স্কয়ার, বি এর মাথায় স্কয়ার। এবার তোমরা বলবে আমি লিখবো, তাড়াতাড়ি বলো। এ বলতে কে? x মাইনাস ওয়াই। ভেরি গুড। এবার প্লাস আছে, প্লাস। বি বলতে কি? ঠিক আছে। আচ্ছা এবার বলো এ বলতে কি? x মাইনাস ওয়াই। এবার বলে মাইনাস মাইনাস। এবার অনেকে বলে স্যার মাইনাস চলে এসছে, ব্র্যাকেট দিয়ে দেন, মানে ভুল হয়ে যাবে। একটাই সংখ্যা আছে, তার জন্য কোনো দেওয়ার দরকার নেই। একটাই সংখ্যা। এখানে যদি দুটো থাকতো না, যেমন দুটো বলতে কেমন, ধরো 2 প্লাস ওয়াই, 2 মাইনাস ওয়াই, এরকম যদি থাকতো মিডিলে প্লাস মাইনাস থাকতো তাহলে দিতে হতো। বেচারা একাই আছে, একা বসিয়ে দাও। বুঝছো? এবার দেখার বিষয় সমজাতীয় রাশি আছে কিনা। এখানে এক্স আছে, এখানে কি এক্স আছে? তার মানে সমজাতীয় রাশি নয়। তাহলে যা আছে তাই। এখানে মাইনাস, এখানে প্লাস, মাইনাস প্লাস মাইনাস, বিয়োগ করতে পারছে না, যোগ। তাহলে দুটো হয় থেকে একটা হয় বাদ দিয়ে দাও। কয়টা হয়? হয় কে বলছে? 3টা হয়। কোন মহান ব্যক্তি? সে মহান ব্যক্তির ছবি তুলবো। দুটো হয় থেকে একটা বাদ দিলে 3টা হয় বলছে। তাহলে দুটো হয় থেকে একটা বাদ দিতে গেলে কটা হবে? একটা হয়। বড় সংখ্যার সামনে প্লাস, তার জন্য বসে গেল প্লাস। একটা ঘর হোক গিল। এবার দেখো এখানে এক্স আছে, এখানে কি এক্স আছে? তাহলে এক্স বসে গেল, বসে গেল। এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাস মানে প্লাস। বিয়োগ করতে বলছে না, যোগ। তাহলে দুটো হয় আর একটা হয়, কয়টা হয়? বড় সংখ্যার সামনে মাইনাস, তার জন্য বসে গেল মাইনাস। বাস হয়ে গেল। রিল্যাক্সের অঙ্ক, কঠিন বাচ্চাদের অঙ্ক। আচ্ছা অঙ্কটাকে একটু ভালোভাবে দেখো, ভালোবেসে তাকাবো, কিন্তু রাগে রাগে তাকালে হবে না, ভালোবাসায় তাকাও। সব ভালোবাসা দৃষ্টিতে তাকাও। কি তিনি বলছেন, তোমার সাথে কি কথা বলছেন? এই ওঠো তুমি, এখানে বসো। যেটা বলছিলাম সবাই ভালোবেসে তাকাইছো। ভালোবাসা তাকার পরে দেখো তো ভালোবেসে কি বলছেন। তিনি কথা বলছেন, কিন্তু আমার সাথে কথা বলছেন। আর কার সাথে কথা বলছে দেখি বলো? সবার সাথে বলছে। আচ্ছা তোমাকে কি বলছে বলো দেখো অঙ্কতে, বলো না। দেখো যিনি কোশ্চেনটা করেছেন হেভি চালাক, বললাম না? এটা বললাম না যে সব কোশ্চেনটা সহজ দিবে না, কিছু তো কঠিন দিতে হবে। তিনি হেভি চালাকি করে কি করেছেন জানো? একটু উল্টা পাল্টা করে দিয়েছে। মানে ব্যাপারটা আছে ধরো 1, 1-এর পরে কত হয় 2, 3-এর পরে কত হয় 4, 4-এর পরে কত হয় 5। এবার কি করেছেন, ধরো প্রথমে 5কে নিয়েছে, তারপর 3 নিয়েছে, তারপর 4 নিয়েছে, তারপর 2 নিয়েছে, তারপর 1 নিয়েছে। উল্টা পাল্টা হয়েছে না? হয়। তাহলে এটাকে সাজানো যাবে না, যাবে না? তাহলে এটা কিন্তু কথা ছিল, মহান ব্যক্তিটা কি করেছে, এই জায়গাটা কিন্তু নিয়ে নিয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে যে এখানে কিন্তু গোছিয়ে দেয়নি। তিনি বললাম না হেভি চালাক। হেভি চালাকি করে তিনি কি করেছেন, সেই মহান ব্যক্তিরা কি করেছেন, একটু উল্টা পাল্টা করে দিয়েছেন। কীভাবে স্যার উল্টা পাল্টা বলছি, এই এক্স স্কয়ারটা এক্স স্কয়ার দিয়ে দিয়েছে। এই প্লাস 6xy-টাকে আগে হতো, তিনি কি করে দিয়েছেন, থার্ডে নিয়ে চলে গেছেন। সেকেন্ডে হওয়ার কথা ছিল, কিন্তু নিয়ে গেছে কোথায় ভাই, থার্ডে। তাহলে আমি ওকে নিয়ে চলে আসছি আবার 6, তারপরে প্লাস কত হবে 9y², তারপর কি হবে মাইনাস z²। এখন বুঝা গেছে? তাহলে এটা কিসের ফর্মুলা পড়ে গেল ভাই? a প্লাস b তার হোল স্কয়ারের ফর্মুলাতে পড়ে গেছে। আমি যদি বলি কোন জায়গা কটুন, তখন তোমরা বলবে এই জায়গা কটুন স্যার, এই জায়গা কটুন, এই জায়গা কটুন, তাই তো? কিভাবে চলো দেখাচ্ছি কিভাবে। যারা যারা বুঝতে পারো না তারা ভালো তাকাবা। এই এক্স এর মাথায় স্কয়ার আছে, এক্স এর মাথায় স্কয়ার বসে দাও। এই শেষটা দেখো, শেষটা লেখো।
9টাকে আমরা কি লিখতে পারি 3 স্কোয়ার ওয়াইয়ের মাথায় স্কোয়ার, তাহলে 2 জনের মাথায় স্কোয়ার আছে। আচ্ছা এটা যা আছে তাই বসিয়ে দাও ভাই, এটাকে নিয়ে টাটাটি করো, এটা 6x। আচ্ছা একবারে করলাম না, মাইনাস জেড স্কোয়ার আছে, মাইনাস জেড স্কোয়ার বসালাম। এবার একটা কথা কও যে এই যে x এর মাথায় কি আছে বলো দেখি স্কোয়ার। এবার এই শেষের জায়গাটা লেখো, 2 জনের মাথায় স্কোয়ার আছে, তাহলে কি লিখবো 3y, তার উপরে স্কোয়ার। সব শিখায়নি? যদি দুটোই মাথায় স্কোয়ার থাকে তাহলে আমি ব্র্যাকেটে কোথায় নিয়ে যাবো বাইরে। এবার এই জায়গাটা বুঝবা, তাহলে এটা আমাদের হয়ে গেল কি a, আর এই জায়গাটা কি হয়ে গেল b, তাহলে a এর মাথায় স্কোয়ার, b এর মাথায় স্কোয়ার। দেখো a এর মাথায় স্কোয়ার, b এর মাথায় স্কোয়ার। স্যার এটা কেন নিলেন না? কোনটা নেবো? হ্যাঁ ওটাই তো নেবো, এটা নেবো না, এটা নেবো। তাহলে a এর মাথায় স্কোয়ার, b এর মাথায় স্কোয়ার। আমি বলে কেন স্যার কী করে বুঝলেন? এখানে প্লাস এখানে প্লাস, তার জন্য এটা নেবো, তাই তো? এই জায়গায় কোটো নেবো, তাহলে a এর মাথায় স্কোয়ার, আবার বলো b এর মাথায় স্কোয়ার, তাহলে মিডিল আছে প্লাস 2ab, তাই তো? তাহলে আমাদের মিডিলটা কি লেখা হয়েছে? লেখা হয়নি, তাহলে আমরা লিখবো প্লাস 2ab। এখানে a বলতে কি বলতো? a বলতে x, তাহলে x বসালাম। আবার এখানে যে b দেখতে পাচ্ছ, তাহলে b বলতে কি বলতো 3y। আচ্ছা জি, এখানে যে 6xy আছে, কিন্তু এখানে আছে কি না দেখো, 3 দুগুণা 6 x y একই আছে না নাই? কিন্তু আমার লাভটা হলো কি, এই ফর্মুলাতে আমি সাজিয়ে নিতে পেরেছি না পারিনি? কথা বুঝতে পারছো? ওই লাইনটাই থাকলো, কিন্তু কি করলাম a প্লাস b তার হোল স্কয়ারে ফর্মুলাতে সাজিয়ে নিয়েছি। কিন্তু এই জায়গায় কি আছে ভাই? x। জোরে বলে এই জায়গায় x। এখানে যে প্লাস আছে প্লাস বসাও, এখানে b এর জায়গায় কি আছে 3y, তার উপরে একটা কি হবে এই একটা জিনিস লিখতে ভুলে গেছি, যে এটা কি হবে মাইনাস জেড স্কোয়ার। তাহলে এখানে বসে যাবে কি বলতো মাইনাস জেড স্কোয়ার। আবার ফর্মুলা পড়ে গেছে, এটা a আর এটা কি হবে b, তার মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এখানে a জায়গায় কি আছে? এই জায়গায় তোমরা বলো, আমি লিখছি a জায়গায় কি আছে x প্লাস 3y, আর b এর জায়গায় কি আছে z। আবার বলো a মাইনাস b, a মানে কি বলো তো x বা x প্লাস 3y মাইনাস b, মাইনাস b বলতে কি মাইনাস z। এবার দেখবো সমযোজী রাশি আছে কিনা, ভালো করে দেখো। এখানে x আছে, এখানে কি x আছে, এখানে y আছে, এখানে কি y আছে, এখানে z, এখানে নাই, তার মানে হয়ে গেল উত্তর। ওটাকে একটু ভালো করে দেখো তো, দেখো তো কোন ফর্মুলাতে উলঝুল নাই। উলঝুল কি জিনিস যে এলোমেলো নাই। আচ্ছা বলো দেখে, দেখো এই জায়গাটাকে যদি তোমরা ভালোভাবে লক্ষ্য করো, এই জায়গা কোটন, এই যে এই জায়গা কোটন, এই জায়গা কোটন তুমি যদি দেখো না, তাহলে কিন্তু একটা ফর্মুলাতে পড়বে। এটা তো হবেই না, এটা কোনো সম্ভাবনা নাই। হয় ওপরটা হবে না নিচে হবে। ওপরটা হতে তুমি, আচ্ছা ওপরটা কি করে ভাই? এখানে আছে প্লাস, এখানে প্লাস, ভালো কথা। আর বলো এর সামনে কি আছে মাইনাস, এর সামনে কি আছে প্লাস। যদি কোনো রকম করে এই মাইনাসটাকে যদি প্লাস হয়ে যেত না, মজা যাতা। তাহলে যিনি কোশ্চেন করেছেন বললাম না হেভি চালাক, তো হেভি চালাকি করে কি করেছেন, এই যে প্লাস আছে এই প্লাস না দিয়ে কি দিয়ে দিয়েছেন মাইনাস দিয়ে দিয়েছেন। তাহলে মাইনাসটাকে কি প্লাস করা যায় না? যায়। কি করে যাবে? একটা আমাদের না, শুধু তো প্লাস দিয়ে দিলে হবে না। মাইনাসটাকে যদি আমি উঠাতে গিয়ে যদি প্লাস করতে চাই, তাহলে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। কাঁটা দিয়ে কাঁটা মানে মাইনাস দিয়ে মাইনাসকে প্লাস করতে হবে, বুঝিয়ে বলি। মানে একটা মাইনাস কমন নিবে। আর সহজ করে বলছি দেখো, এই স্কোয়ার আছে, এই স্কোয়ার বসিয়ে দাও, যা আছে তাই বসিয়ে দাও, সহজ হয় বুঝো। 2bc আছে, যা আছে বসিয়ে দাও, মাইনাস হচ্ছে কি সি স্কোয়ার, একটা কমন নিয়ে করবো। এখানে আমি যেমনই ব্র্যাকেট দিব, যেমনই আমি এখানে ব্র্যাকেট দিব, তখন এই মাইনাস আর এই প্লাস হয়ে যাবে কি বলো দেখি মাইনাস হয়ে গেল, এই মাইনাস আর এই মাইনাস হয়ে গেল প্লাস, ব্যাস মজা আ যায়গা। দেখো তো ফর্মুলাতে পড়ে গেছে কি, এই জায়গায় আছে কি বি, এখানে মাইনাস এখানে মাইনাস 2 এই জায়গায় বি, বি এর জায়গায় সি, প্লাস প্লাস সি বি, বি মানে স্কোয়ার, সি তার স্কোয়ার। দেখো তো সেম সেম এসছে কিনা, সেম সেম এসে না আসে? তাহলে এটা আমরা যা আছে তাই বসে গেল এই স্কোয়ার। আচ্ছা বন্ধু, এটা কিসের ফর্মুলা? এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা। কিন্তু এর জায়গায় বসে আছে কি বি, এই জায়গায় কি বসে আছে বি, মাইনাস মাইনাস বি এর জায়গায় কি বসে আছে সি, তার উপরে কি হবে জোরে বলো, তার উপরে স্কোয়ার, বসিয়ে দাও স্কোয়ার।
কি বলছো ভাই, বোঝা গেছে না যায়নি? কে বুঝতে পারেনি? এখানে এ ছিল না, ছিল না, কিন্তু এখানে এ এর জায়গায় কে ছিল? বি। আর এখানে বি আছে না নাই? কিন্তু এখানে বি এর জায়গায় কি আছে? সি। তার মানে যেখানে এ আছে সেখানে কি বসবে? বি। কথা ঠিক না ঠিক না? আর যেখানে বি আছে সেখানে কি বসবে? সি। যেমনটা এখানে বি এর জায়গায় কে আছে? বি। আর এখানে বি এর জায়গায় কে আছে? সি। তার জন্য এ মাইনাস বি, এ বলতে এ এর কাজ করছে কে? বি। আর এখানে বি এর কাজটা করছে কে? সি। তাই বি মাইনাস সি তার উপরে কি হবে? হোল স্কয়ার। না বুঝা গেল না মনে হয়? বুঝা গেছে? আবার ফর্মুলা পড়ে গেছে, কহাও দেখি কে পারো। হ্যাঁ, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এটা হচ্ছে এ আর এটা হবে কি বলতো? বি। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। ভাটাভাট বলবা যাতে চমকে যা বাহির থেকে কেউ। তাহলে এ বলতে কি বললা? এ বললা। তারপর এখানে প্লাস আছে, প্লাস। আবার বলে বি বলতে কি বলা? দেখি বি মাইনাস সি। বি মাইনাস সি, দেখো প্লাস আছে, ব্র্যাকেট দেওয়ার দরকার আছে? ফালতু জিনিস, কালি নষ্ট করে লাভ নাই। তাহলে যা আছে তাই পাচ্ছে দাও। আবার বলো এখানে যে এ আছে, এ জায়গায় কে আছে? এ আছে। এবার এখানে মাইনাস মাইনাস বি বলতে কি? বি মাইনাস সি। হে বাবা, এখানে মাইনাস আছে, কি দিতে হবে? ব্র্যাকেট। তো ভুলছো কেন? ভুললে হবে? তাহলে এখানে আমাদের কি দিব? সেকেন্ড ব্র্যাকেট। বুঝছো না? বুঝো না? এখানে এ আছে, এই ঘর ভিতরে আছে। এখানে বি আছে, ঘরের ভিতরে বি আছে। বেচারা সি একাইও আছে, সবাই একাই একাই, কিন্তু নিজের নিজের ঘরে, কেউ কাউকে গল্প করতে পারবে না। তাহলে এ প্লাস বি মাইনাস সি। ভেরি গুড। এবার এ আছে, বসে দাও এ মাইনাস এ প্লাস মাইনাস প্লাস এ মাইনাস এ মাইনাস এ মাইনাস প্লাস। তাহলে হয়ে গেল উত্তর। সবাই মিলে নাও। চলো এবার ঠুকো, তারপরে